আমাদের যে আন্দোলনটা ছিল যে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আন্দোলন, আমরা সেই আন্দোলন করেছি, আমরা সেটা বিজয়ী হয়েছি। এই যে নতুন এই যে গভর্নমেন্ট আসছে, কিন্তু এই গভর্নমেন্টও আলেম ওলামাদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো শুরু করেছে। যেভাবে সাধারণ মানুষকে মেরেছে, তিনি আমরা মনে করি শাপলা পরবর্তী শাপলার এই গণহত্যার মাধ্যমে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছে। এটা একটা কারণ হলো, তিনি এই আন্দোলনকে দেখিয়েছে যে দেশে মৌলবাদী বা জঙ্গিবাদীদের একটা উত্থান ঘটছে, এটার দমনের জন্য, এটার দমন নিপীড়নের জন্য, এই জঙ্গিবাদ ঠেকানোর জন্য আমাকে প্রয়োজন। সো আমাকে এই দেশের ক্ষমতা ভারে যতদিনে রাখবেন, ক্ষমতা আমাকে যতদিন আমার ক্ষমতাকে স্থায়িত্ব করবেন, আমরা এই দেশকে জঙ্গিবাদ বা মৌলবাদ মুক্ত একটা দেশ দিতে পারবো। হাসিনা সবসময় দিল্লিকে এভাবেই আলেম ওলামাদের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে। শাপলা পরবর্তী আলেম ওলামাদেরকে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করেছে এবং জেল জুলুম, সবসময় আলেমদেরকে জেল জুলুমের ভিতরে তিনি রেখেছেন। এবং মসজিদের ইমাম খতিবরাও এই হাসিনার নির্যাতন নিপীড়নে তারা মসজিদের ইমামতি করতে পারে নাই, খতিব দ্বারা তারা স্বাধীনভাবে তারা তাদের খুতবা দিতে পারেন নাই, তারা বয়ান করতে পারেন নাই। 2021 সালে মোদীকে আগমনকে কেন্দ্র করে, নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে তিনি আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে। আমরা এই আন্দোলনকে স্পষ্টভাবে বলতে চাই, তিনি এই আন্দোলনকে মৌলবাদী আন্দোলন বলেছে, দেখাতে চেয়েছে যে আলেম ওলামা বা এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছে, এরা হিন্দু বিরোধী এবং এরা ধর্ম বিরোধী, এরা জঙ্গিবাদ। আমরা এটার প্রমাণ বারবার দিচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরেও এদেশের মন্দিরগুলো সবচেয়ে বেশি পাহারা এবং মন্দিরগুলোকে সবচেয়ে বেশি সিকিউরিটি দিয়েছে আলেম ওলামারা। এটা আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। বিধর্মী বা হিন্দু বা যে কোনো সম্প্রদায়ের লোক হোক, এদেরকে নিরাপত্তা দেওয়া, এদেরকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করা, এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। এটা প্রতিটা মুসলমান, আমরা এটাকে বিলিভ করি এবং আমরা এটা স্বীকার করি। কিন্তু হাসিনা এই আলেমদেরকে যে এরা ধর্ম বিরোধী, এরা হিন্দুত্ববাদ বিরোধী বা হিন্দু বিরোধী, এইভাবে আখ্যা দিয়ে দিল্লিকে খুশি করে তিনি আলেম ওলামাদের উপরে দীর্ঘ 16 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমরা সবসময় জুলুমের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে মূল আন্দোলন ছিল, অনেক পার্টি বিভিন্ন এজেন্ডা নিয়ে, তাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছে। কেউ গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আন্দোলন করেছে। আমাদের যে আন্দোলনটা ছিল যে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আন্দোলন, আমরা সেই আন্দোলন করেছি, আমরা সেটা বিজয়ী হয়েছি। এবং এটা একমাত্র উদ্দেশ্য, এটা আমাদের হাসিনার জুলুম এবং অত্যাচার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। আমাদের কোনো প্রাপ্তির জায়গা ছিল না। প্রাপ্তি নিয়ে অনেক আলোচনা হতে পারে, যে আন্দোলনে প্রত্যেকের আলাদা আলাদা প্রাপ্তি ছিল, পাওনা ছিল, কিন্তু আলেম ওলামাদের পাওনা কি ছিল? আমরা আলেম ওলামারা সবসময় বিশ্বাস করি যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যদি আমি মাজলুমের পক্ষে থাকতে পারি, এটার ফলাফল যদি আমরা দুনিয়াতে নাও পাই, আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পাবো, এইটা বিশ্বাস করি আমরা। শেষ কথা বলে আমি শেষ করে দিব। নতুন বাংলাদেশ গঠন হয়েছে, আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে কোনো ধরনের আবার সেই নির্যাতন নিপীড়ন, আবারও সেই জুলুম অত্যাচারের দিকে, ফেসিবাদের দিকে বাংলাদেশ যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন এই যে গভর্নমেন্ট আসছে, সিলেকশন বা ইলেকশনের মাধ্যমে, এটা এই ডিসকাশনে আমি যাব না, কিন্তু এই গভর্নমেন্টও আলেম ওলামাদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো শুরু করেছে। এটার একটা মাধ্যম হলো নতুন করে আবার তারা জঙ্গি নাটক শুরু করেছে, যে এই দেশে আবার জঙ্গিবাদের উত্থান। কাকে খুশি করানোর জন্য? দিল্লিকে খুশি করানোর জন্য না ওয়াশিংটনকে খুশি করানোর জন্য? এটা আসলে আমি বলতে পারি না। এই দেশ যারাই, আমরা আমাদের আফসোসের সাথে বলতে হচ্ছে এটা, এই দেশে যারাই ক্ষমতা ভারে আসে, কেউ হয়তো দিল্লিকে খুশি করানোর জন্য এই দেশ পরিচালনা করে, কেউ হয়তো ওয়াশিংটনকে খুশি করানোর জন্য এই দেশ পরিচালনা করে। আমরা আলেমদের জায়গা থেকে বলতে চাই, এই দেশ প্রেম একমাত্র আমাদের ভিতরেই আছে। আমরাই এই বাংলাদেশকে লালন করি, প্রকৃত বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো ওয়াশিংটন চাই না, দিল্লিও চাই না, পিন্ডিও চাই না, আমরা চাই বাংলাদেশ। তো সেই জায়গা থেকে এই যে জঙ্গিবাদের নাটক শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে, আপনারা জানেন তৎকালীন শেষ পর্যায়ে ওনার দায়িত্ব ছিল হলো এসবি প্রধান মনির সাহেব। উনি এই কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজমের মাধ্যমে বিভিন্ন ধরনের ডোনেশন আনতো বাহির থেকে এনে, একটা জঙ্গিবাদের নাটক সাজিয়ে বাংলাদেশের ভিতরে জঙ্গিবাদের একটা প্রভাব বিস্তার করত। এবং এটা ঠেকানোর জন্য একমাত্র তিনি মনে করতেন একমাত্র খোদা এবং রব ছিল হাসিনা। আবারও নতুন করে এই নাটক যদি শুরু হয়, আমরা আলেম ওলামারা আবার বরদাস্ত করব না।
জঙ্গিবাদ, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই। যদি বাংলাদেশে জঙ্গি থাকে সেটা হলো একমাত্র আওয়ামী লীগ, যারা এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, এদেশের জনগণের অধিকারকে বিশ্বাস করে না, এদেশের মানুষের হককে, মানুষের অধিকার বা মানুষের বাক স্বাধীনতাকে বিশ্বাস করে না। জঙ্গিবাদ যদি থাকি এবং জঙ্গি ঠেকানোর যদি প্রবণতা থাকে, জঙ্গিবাদ যদি ঠেকান, সেটা আওয়ামী লীগকে ঠেকাতে হবে, ছাত্রলীগ, যুবলীগকে ঠেকাতে হবে। যারা নিষিদ্ধ সংগঠন হয়েও বর্তমানে তারা যে ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, যেভাবে বাংলাদেশে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করছে, তাদেরকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দিয়ে এই বাংলাদেশে তাদেরকে জেলে ভরতে হবে, তাদেরকে ইয়া করতে হবে, বন্দী করতে হবে।